আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আমরা শুনে আসি মাওলানা শাহানুর আলম সাহেবের মুখ থেকে খুব সুন্দর একটি ঘটনা। ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না। আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, বাদশা জাহাপানা, জীবনে বহু ওসিয়াত শুনেছি, এমন ওসিয়াত জীবনে শুনি নাই। কেন হাত দুটো কাপড়ের ভিতরে দিতে নিষেধ করলেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন। আমি মরণের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। বাস্তব না বাস্তব? বলুন বলুন। খালি হাত, কিচ্ছু যাবে না, শুধু কাপড়ের কাপড়। ওটাও দিত না, শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই ওই কাপড় দিয়ে মুড়ে, নইলে যেটা মায়ের পেট থেকে ন্যাংটো এসেছিলেন ওই ন্যাংটোই দিত। শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই, যারা জানাজা পড়তে যায়, দাফন করতে যায়। আল্লাহু আকবার। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু কবরবাসীদের উপলক্ষে মাহফিল। আমরা সকলে কবরের যাত্রী। দুনিয়া হচ্ছে এটি একটি ওয়েটিং রুম। আমরা এখানে সামান্য সময়ের জন্য ইন্তজার করছি। গাড়ি আসলে চলে যেতে হয় বাবা। কোন গাড়ি? কোন গাড়ি? মৃত্যুর গাড়ি। আসলেই চলে যেতে হবে। মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো আছে? 20 বছরের যুবক ছেলের কবরে 70 বছরের বুড়ো মাটি দিচ্ছে। মানে 70 বছরের বুড়ো বেঁচে আছে, 20 বছরের যুবক ছেলে মারা গেছে। বাবা ফিরে আসুন গোড়ায়। নেকির তুলনায় 50 গ্রাম করে, মনে নেই কি বেশি গোনা বেশি। আল্লাহ আমাকে 3 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফে সারা বিশ্বের মানুষ দেখতে পাওয়া যায়। কোন দেশের মানুষ আমি বলতে পারবো না। এত সুন্দর চোখ নকশা, ঠোঁট নকশা, নাক নকশা, কান নকশা। কিছু কিছু নারী দেখবেন এত সুন্দরী, তার ঠোঁট নকশা, চোখ নকশা, কান নকশা। আমার মনে হয় আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে প্রেম করতে। আমাকে দেখতে ওই রকম সুন্দর যে আমাকে দেখে সে আমার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আমি জীবন নামক গাড়িটি অতিবাহিত করেছি, সময় অতিবাহিত করেছি নেকির তুলনায় গোনা বেশি। এই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরে রাখা হয়, কবর কি সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? বলুন বলুন বলুন। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি? জোরে বলুন। কোন চামড়ার দাম বেশি আমাদের কাছে? সাদা না কালো? সাদা চামড়া ভালো লাগে, কালো চামড়া ভালো লাগে না। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন। দেখেছেন? আমার 14 পুরুষ দেখিনি, তবে ওর কবরে মুতে দিয়ে এসছি। ওই যে বদরের ময়দানে, বদরে ওই শয়তানকে পুঁতে দেওয়া আছে। আল্লাহ যখন আমাকে বদরে নিয়ে গেল, আমার সাথীরা বলতেছে, হুজুর অনুমতি দিলে একটা কাজ করতাম। কি?
তো বলছে কবর একটু মুতবো, তো ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি কর, ওর যেটা পাওনা দিয়ে দে। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল শয়তানকে কাশ্মীরি আপেলের মতো। কিন্তু আবু জাহল হলো জাহান্নামার কীট, আবু জাহল হলো জাহান্নামার পোকা, আবু জাহল হলো জাহান্নামার খোরাক। হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো, হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আজান দিতে, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, বেলাল, কি ইবাদত করো তুমি, কি আমল করো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আমল কিচ্ছু নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, আমি তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ রে, হুজুর আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। কালো বেলাল, হাফসি বেলাল, আজানের আওয়াজ কোথায় যাচ্ছে? আল্লাহ নবী একদিন আহলে বায়াতদের ডাকলেন, নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হোসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলে। ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? কথা বলেন, কিসে? আমলে না সামরা? মার খেয়ে মরে যাবি। যারা কবরে চলে গেছে, এই মরা মানুষগুলো আমাদের সঙ্গে হিংসা করে, ওই কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, বেরোজগারের সঙ্গে নয়, দাতালের সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, ওরা হিংসা করে, ও আমার ছেলেরা মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অতীব দুঃখের সঙ্গে বলছি, আজ সমাজে অনেক মুসলমান আছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কদিন? আরো জোরে নামাজ বলে, অতীতাই জান্নাত নিয়ে উঠতে পারবো না, 2টো ঈদ পড়েছি,
অনেক মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। বাবা, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। অনেক নারীরা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, তোদের কবরের আগুন বন্ধ হবে না।